আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এলাম আমার সবজি বাগানে। আজকে ২-৩ দিন পরে আসছি। তো আমার আ ওলকপিগুলো দেখুন মাশাআল্লাহ একটু, একটু করে বড় হতে শুরু করছে। তো কয়েকটা আ মোটামুটি খাওয়ার মতন হয়ে গেছে। আরো হয়তো ৪-৫ দিন পরে খাওয়া যাবে। আর কিছুটা এখনো ছোট, ছোট রয়েছে। তো আমি এখন আ একটু পানি দিব। গাছগুলোর গোড়ায় একটু মাটি দিচ্ছি। আর সেই সাথে একটু পানি দিব। আজকে ২ দিন হয়ে গেছে সবজি বাগানে পানি দেওয়া হয় নাই। দোকানের দৌড়াদৌড়ি, তারপরে এখন আবার বাড়িতে বিয়ে। তো সবকিছু মিলিয়ে এত ব্যস্ত সময় কাটছে। আ মানে বাগানে বা বাড়ির কাজকর্মে এতটা সময় দেওয়া যাচ্ছে না। তো আমি এদিকে পানি দিচ্ছি। আরিয়ানের বাবা স্কুলের বারান্দা পরিষ্কার করতেছেন। আর আমরা আজকে চলে যাব আমার বাবার বাড়িতে বিয়েতে। তো বিয়েতে আর কি ১-২ দিন আগেই যাওয়ার কথা। বারবার ফোন আসছে, "কখন যাচ্ছি, কখন যাচ্ছি?" বড় ভাইয়ের মেয়ে মানে ছোট মেয়ে আরকি, উনার ২ মেয়ে, এটা হচ্ছে লাস্ট। তো বাড়িতে বিয়ে আর এটা নিয়ে আরকি একটু বেশি এক্সাইটেড। তো যাই হোক আজকে চলে যাব। তাই যাওয়ার আগে ভাবলাম কাজকর্মগুলো সেরে যাই। বিয়েতে গেলে হয়তো আসতে, আসতে ২ দিন চলে যেতে পারে। তো বিয়ের দিন যেদিন কনে নেওয়া হবে ঐদিন বিকালেই চলে আসব। তো যাই হোক আজকে ২ দিনের জন্য আমার বাড়ির ভিডিও আপনারা দেখে নিচ্ছেন। এই ২ দিন আর বাড়ির ভিডিও পাবেন না। তবে ইনশাআল্লাহ বিয়ের ভিডিও পাবেন। গত কয়েকদিন থেকে আপনাদের সাথে বেশি একটা বাড়ির ভিডিও শেয়ার করা হচ্ছে না। কারণ কিছুদিন মাকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করলাম। প্রায় সপ্তাহ দিন চলে গেল মাকে নিয়ে। তারপরে আমার দোকানের জন্য কিছু কেনাকাটা, দৌড়াদৌড়ি, ব্যস্ততা ওগুলোর মধ্যে দিয়ে চলে গেল। এখন আবার বিয়ে। তো বিয়ের পরের দিন আমার দোকানটা আরকি আমি ওপেন করব, উদ্বোধন করে নিব। তো সেটা তো অবশ্যই আপনাদেরকে সাথে নিয়ে করব। তো ২ দিনের জন্য যেহেতু চলে যাব, সবকটা গাছে পানি দিচ্ছি। বিশেষ করে টবের গাছগুলোতে ১-২ দিন পানি না দিলে গাছগুলো শুকিয়ে যাওয়া শুরু করে দেয়। তাই একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছি যাতে এই ২-৩ দিনও যদি পানি না দেওয়া হয় তাহলে তেমন কোনো সমস্যা হবে না। আর যেহেতু ড্রেন সিস্টেম আছে, একটু বেশি পানি দিলেও সমস্যা নেই। এক্সট্রা পানিটা নিচের দিক দিয়ে চলে যাবে। আমার বারান্দার গাছগুলোর মধ্যে এই গাছটা দেখুন এত সুন্দর, কি বলবো। গাছটা যত দিন যাচ্ছে বড় হচ্ছে, চারদিকে ঝোপালো হচ্ছে, এত সুন্দর লাগে। প্রত্যেকদিন নতুন, নতুন ফুল ফুটে। তো গাছে পানি দিলাম, সেই সাথে আজকে আরো একটা কাজ করব। আমার অ্যালোভেরার গাছগুলোর অবস্থা দেখুন। একটা গাছে অনেকগুলো চারা উঠছে। সাইড দিয়ে মানে মা গাছের পাশাপাশি আরো ৪-৫ টা ৬ টা ৭ টা চারা উঠে গেছে। জানি না কেন আমার এই অ্যালোভেরার গাছগুলো শুধু চারা দিতেই থাকে। তো সেদিন কয়েকটা চারা উঠিয়ে আমাদের স্কুলের কিছু টিচারদেরকে দিলাম। এখন আবার দেখুন আরো কিছু চারা উঠছে। তো এখানে আমি ২ টা চারা রেখে দিছি। ছোট চারাগুলো রেখে দিচ্ছি। আর যেগুলো একটু বড়, বড় হয়েছে ওগুলো উঠিয়ে নিচ্ছি। এই যে এই সাইজের চারাগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আর যেগুলো একেবারে ছোট, ছোট ওগুলো আপাতত থাক। তো এই চারাগুলো উঠিয়ে আমি অন্য কোথাও আরকি আপাতত লাগিয়ে রেখে দিব। ভাবছি বাড়িতে একটা নার্সারি ওপেন করে নিব। তো আমাদের গ্রামাঞ্চলে আসলে নার্সারির তেমন ডিমান্ড নেই। তা না হলে আমি ছোট একটা নার্সারি করে নিতাম। যেহেতু আমার এখানে এক্সট্রা জায়গা ছিল। তো এখানে দেখুন আমি কয়েকটা ওয়ান টাইম গ্লাস নিয়ে এসেছি। আমাদের বাড়ির ওই প্রোগ্রামের সময় আনা হয়েছিল। তো ওয়ান টাইম গ্লাসে মাটি দিয়ে নিচের দিকটা ফুটো করে দিছি। আর যেহেতু চারাগুলো ছোট, ছোট ওই ওয়ান টাইম গ্লাসেই আপাতত লাগিয়ে দিলাম। নার্সারি থেকে আমি মাত্র একটা অ্যালোভেরা গাছ ৳৫০ দিয়ে কিনে আনছিলাম। ওই একটা গাছ থেকে দেখুন এখন কত অ্যালোভেরার চারা আমার বাড়িতে হয়েছে। এইদিকে আমার বাড়ির সামনের দিকটাও একটু ময়লা হয়ে গেছে। সেদিন চুঙ্গাপুরা হয়েছিল, ধানের খড় আনছিলাম। ধানের খড় নেওয়ার সময় মানে নিচের দিকে কিছু পড়ে সামনের দিকটা নোংরা হয়ে গেছে। তো ওটা এখন ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিব। আমি আসলে কোথাও যদি যাই তো আমার আ মানে কি বলবো? কোথাও গেলে আমার অর্ধেক অংশ বাড়িতে থাকে। মন প্রাণ সবকিছু বাড়িতে থাকে। তো যাওয়ার আগে সবকিছু গুছিয়ে যেতে না পারলে আমার কোথাও গিয়া আমি শান্তি পাই না। আর সব কাজ যদি গুছিয়ে সবকিছু রেডি করে যাই তাহলে মানে আমি কোথাও গেলেও একটু শান্তি পাই। তো এরকম আরকি অবস্থা। তো যাই হোক সামনের দিকটাও ঝাড়ু দিয়ে দিলাম। কিতা করাইনো
ভালো আছো নি? ওলে সোনালে সোনালে, গুড বয় চিন্টু, গুড বয়। তারপরে দেখুন আজকে আবারও বাইজির মানে বিয়ের আর কি কিছু শপিং এর জন্য আসছি। আমার ভাবি, আমার ভাইপো। তো আমার এই ভাইপোটাকে তো আপনারা চিনেন। গত বছর আমার আরেকটা বাইজির বিয়ে হয়েছে। আমার সবার বড় ভাইয়ের সবার বড় মেয়ে মানে সবার বড় যে বাইজি তার বিয়ে হয়েছিল গত বছরে। তো আপনাদের হয়তো মনে আছে তখন আমার ওই ভাইপোটা অসুস্থ ছিল, হসপিটালে ছিল। মানে আমার ভাই ভাবি দুজন আমার ভাইপোর সাথে হসপিটালে ছিলেন। আর তখন মানে আমার ভাইজিকে বিদায় দেওয়া হয়েছিল। তো যাই হোক এখন হচ্ছে ছোটটার বিয়ে। আর এখানে তোশক দেখা হচ্ছে। ফার্নিচারের সাথে তোশক ব্ল্যাঙ্কেট ওগুলো দেওয়া হয়। তো এখানে তোশক দেখা হচ্ছে। আর বালিশের কভার ওগুলো লাগবে। তো আমার ভাইয়ের কন্ডিশন মানে আগে অতটা ভালো ছিল না। তবে এখন আমার ভাইপো ও যত বড় হচ্ছে, রোজগারে হচ্ছে, ও আলহামদুলিল্লাহ এখন আ সামান্য কিছুদিনের মধ্যে ও এখন ভালোই কাজ করে, ইলেকট্রিশিয়ানের কাজ করে, গাড়িও চালায়। মানে ও একটা লক্ষ্মী ছেলে। পুরো সংসারটা ও ধরে রাখছে। মানে গত ১-১.৫ বছর আগেও তাদের কন্ডিশন এরকম ছিল না। তো এখন ও আলহামদুলিল্লাহ আ মানে সবকিছুতে একেবারে পারফেক্ট। একেবারে লক্ষ্মী একটা ছেলে। তো দোয়া করবেন যেন বেঁচে থাকুক। মানে আমার বড় ভাইয়ের সবার বড় ছেলে। তো আমাদের সবার একটু আদরের ছিল ছোটবেলা থেকে। তো যাই হোক আমরা তোশক তারপরে বাকি বালিশের কভার ওগুলো কিনে নিলাম। আর এখন আরো কিছু জিনিসপত্র কেনার আছে। তো ওগুলো আর কি কেনার জন্য যাচ্ছি। তো এদিকে আমার বোন যে হাসিনার মা উনিও আসছিলেন। উনিও বিয়ের মনে হয় কিছু গিফট কেনার জন্য। তো আমরা সবাই মিলে এখন আর কি বিয়ের কিছু জিনিসপত্র দেখার জন্য এই যে 99 মার্কেটে আসলাম। টুকটাক কিছু জিনিসপত্র যেগুলো লাগে ছোটখাটো। তো যাই হোক এখানে শুধু যে ৯৯ টাকায় জিনিস পাওয়া যায় এরকম না। কিছু জিনিস ৯৯ টাকার আছে বাট বাকি সব জিনিস ফিক্সড রেটের দামি জিনিস আছে। তো যাই হোক এখানে জিনিসপত্র কেনা হচ্ছে। আমি ফার্স্ট টাইম এই দোকানটাতে আসছি। আমাদের এখানে এরকম মানে 99 এর একটা দোকান আছে আমি জানতামও না। আর এখানে সামনে 99 কিন্তু ভেতরে ঢুকে দেখলাম যে ৫০০, ১০০০, ১২,০০০ সরি ২,০০০, ৩,০০০ ওরকম আর কি জিনিসপত্র। বাট নাম 99 রুপিস। তো যাই হোক এই যে আমরা ঘুরে ঘুরে জিনিসপত্রগুলো দেখছি। আর আজকে আমি ভিডিওতে বেশি ভয়েস এড করব না। আপনারা ভিডিওর অরিজিনাল সাউন্ডটা শুনতে পেলে মানে ভিডিওটা এনজয় করবেন। আর তো এমনি তো কোনো কমপ্লেন আইছে না। তোরা কি বালাইটা উঠা উঠা মেগে যায় আমি ওই সঙ্গে দোকানটা বেশ বড় দেখুন। জুতা থেকে শুরু করে কাপড়-চোপড়, বাসনপত্র মানে সব ধরনের জিনিস আছে এখানে। তো যেহেতু আমরা রাতের দিকে আসছি, রাত ৭টার দিকে, তো জানি না হয়তো রাত ১০টাও বাজবে। তো আমার মনে হচ্ছে আমাদের যা যা কেনাকাটার ছিল বিশেষ করে বাসনপত্র তো সবকিছু ওখানেই হয়ে যাবে। তো ঘুরে ফিরে আর কি একটু সময় নিয়ে জিনিসগুলো দেখা হচ্ছিল। গতদিন আমি শপিং মল থেকে সব জিনিস আনতে পারিনি। ওরা যেটা বলছিল ওইটাই আনছিলাম। তো আমি ভাবছিলাম মনে হয় বাকি সব কিনে নিছে। কিন্তু ওরা এখনো মানে লিস্ট বানিয়ে রেখে দিয়েছিল কিনা হয় নাই। তো ওই জন্যই আজকে আসা মানে বাকি যা যা আহ লাগবে আজকেই নিয়ে নিব। আর আমিও বিয়েতে এখন পর্যন্ত কি দিব সিলেক্ট করতে পারি নাই। তবে যেটাই হোক আজকে মানে আহ দিয়ে দিব। দেখা যাক আপনাদেরকে দেখাবো ভিডিওতে। আজকের এই ভিডিওতে দেখাবো শেষমেশ আমি বাইজির বিয়েতে কি গিফট করলাম। তো এই দোকানটাতে কিছু জিনিসের দাম অনেক কম। মানে আমিও হয়তো ২-৪ টা জিনিস নিতে পারি একটু কম দামের দেখে। আর জিনিসপত্র সুন্দর আছে, ভালো আছে। মানে যাক যে কারো পছন্দ হবে। তো যাই হোক এখানে কাপড়-চোপড়ও আছে। দেখুন মেয়েদের কাপড়, ছেলেদের কাপড়, বাচ্চাদের কাপড়, জুতা মানে সবকিছুই আছে। 179 বেগুগু আচ্ছা হনো আছে না তো হবে মোবাইল তো পয়সা হচ্ছে না ইয়ে আর ইয়ার লগে জুতা এখন নিতাম কিন পুরিন তো
তোমরা ইচ্ছা না আর ইচ্ছা আপনি দেখো কা এগুলো 519 টাকা ওগো তারা 700 টাকা লই তুলা বড় হইলে হারিয়া মানুষে আর তুলা বড় আরো দিলে আজ বড় হইলে বালা সত্যি হবে আমার সাথ দিন এগুলো করে আপনি উঠতে পারবা কিছু না 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 সমান তো জি না এগুলো হতো ওই দেখুন 100 লিটার ওই দেখুন এগুলো 100 লিটার এগুলো 85 তুলা বড় ছয়টা হান্ডিও তো বড় বড় আর খাই গো তো আমি টাইম হইলা তোলা ছোট লই মশলা একটা চামচ প্লিজ ওইটা আমরা আসলে দিন আমরা ওকে ওকে ইয়া মনে দেখছি না প্লাস্টিকের জগে গুণ আর যে একটা লেবো সার্ভিস মেন লেবো একটা ওগো আগে বালতি তাহলে চিন্তান তা ও আছে তার তো কমন দিতে লাগে কিন্তু ও যে আমারই ভয়লা দিলে এটা যদি ছোট ভাই কেন তখন নেরানো লাগলো না দেখা কইলা উনি আমি সত্যি কথা তো দেখলাম আমি দেখো কইছি তাই নো কইছিল হয় ওগুলো তারিলে কথা দি তো এখানে দেখুন মানে যা যা জিনিসপত্র নেওয়ার ছিল বাকি রয়েছিল সবটা পছন্দ করে নেওয়া হয়েছে। তো এখন আবার ওইদিকে মানে ওনারা দাম ধরে ধরে আর কি আবারও একটা লিস্ট করতেছেন। তো এখানে বড় বড় সাইজের হাঁড়ি পাতিল দেখুন ওগুলো কিন্তু আমাদের এখানে বিয়েতে দিতে হয়। তো বড় বড় হাঁড়ি পাতিল নিয়েছেন যেহেতু যেখানে বিয়ে দেওয়া হচ্ছে ওই পরিবারে মানুষ একটু বেশি যার জন্য। আর এই যে দেখুন মানে এখানে রাখা হয়েছে টুকটাক টুকিনাকি যেগুলো আর কি আর কিছু বড় ধরনের আছে যে সুপারি কাটার সুরতাটা পর্যন্ত দিতে হয়। তারপরে পানদান তো সব কিছুই দিতে হয়। এগুলো মনে হয় প্লেট স্ট্যান্ড গ্লাস স্ট্যান্ড তারপরে আরো কিছু কাপড় চোপড়ও আছে। তো যাই হোক আপনাদেরকে আমি সম্ভব হলে বাড়িতে নিয়ে গিয়ে ভিডিওতে দেখাবো। আর এখানে শেষে ব্ল্যাঙ্কেট দেখা হচ্ছে বিয়ের জন্য আর কি। ওই যে প্রথমে যে দোকানে গিয়েছিলাম ওখানে শুধু তোশক আর বালিশের কভার কিনা হয়েছিল, মশারিও কিনা হয়েছিল। তো এখন আর কি ব্ল্যাঙ্কেটটা বাকি রয়েছে বিছানার মধ্যে, আর বিছানার চাদর বাকি রয়েছে। তো যাই হোক আমি এখন আমার জন্য এক দুইটা জিনিস দেখতেছি। আমি যা নিব 99 এর মধ্যে নিব। তো ওরা কিন্তু 99 এর মধ্যে নেয় নাই, যেহেতু বিয়ের জিনিসপত্র ওরা অন্য দামের ভালো দামেরই নিয়েছে। আমি 99 এর মধ্যে দু একটা জিনিস করছিলাম, যদি আমার পছন্দ হয়ে যায় আর আমার মনে হয় যে দাম কম তাহলে এক দুইটা জিনিস নিব। তো এখানে লবণদানিও ছিল অনেক সুন্দর সুন্দর। আর আমি চাইছিলাম কয়েকটা প্লেট নিতে নর্মাল ইউজের জন্য। তো যাই হোক দেখা যাক, দেখতেছি। আর এখানে দেখুন ফ্ল্যাটের মধ্যে অনেক সুন্দর সুন্দর জুতা। তো আমি ওগুলো আসলে পরি না, আমি বেশিরভাগ ফ্লাইটের মধ্যে যে জুতাগুলো প্লাস এই শু তো ওগুলোই পরি। আর তো ভালো লাগতেছে দেখছি, কোনের জন্য একটা নিব। তো কোনটা নিব সিলেক্ট করতে পারতেছি না। সবগুলা জুতাই সিম্পলের মধ্যে সুন্দর, আমার কাছে ভালোই লাগতেছে। আর ও যেহেতু পরিষ্কার মানে ফর্সা, তো ওকে যে কোনো জুতাতেই ভালো মানাবে। তো এই যে এটাও ভালো লাগতেছে। আর জুবাইরের দেখুন ঠান্ডা লাগছে, এখান থেকে একটা 99 রুপিজের কম্বল নিয়ে লাগিয়ে দিয়েছে। তো যাই হোক অনেক সময় লাগলো, শেষমেশ 10টা বেজে গেছে। আর 10টা বেজে গিয়েছিল, দোকানে মনে হয় 8:30 বাজছিল। আর পরে কাপড়ের দোকানে এসে আরো কিছু শাড়ি কিনতে গিয়ে 10টা বেজে গেছে। তো 10টার দিকে দেখুন আমরা চলে আসছি একটা রেস্টুরেন্টে। এটা হচ্ছে চেরাগি বাজারে আর কি, আমাদের বারোগ্রামের ওখান থেকে শপিং করছি। আর এটা চেরাগির একটা রেস্টুরেন্ট, বারোগ্রামের যেটা চেরাগি আছে ওখানে নাসিব হোটেল এন্ড রেস্টুরেন্ট। তো ওই হোটেলটাতে আমি আসলে একটু অবহেলা করে আগে আসতাম না, ভাবতাম নতুন হোটেল হয়তো খাওয়া দাওয়া তেমন ভালো হবে না। তো এখানে এসে আমার ভাইপো আর কি ফ্রাইড রাইস অর্ডার দিয়েছে।
দেখুন, তো খাবারটা দেখেও মনে হচ্ছিল না অতটা টেস্টি হবে, বাট খাওয়ার পরে আমি আসলে বিশ্বাস করতে পারিনি যে এখানের খাবার এতটা ভালো হবে। এই যে দেখুন, নাসিব রেস্টুরেন্ট। তো সত্যি বলতে এর আগে আমি অনেকবার আসছি, পাশে বিরিয়ানির দোকান আছে, ওখানে খাওয়া দাওয়া করছি। কিন্তু এখানে যেহেতু নতুন হোটেলে সবাই বেশি একটা যেতে কেউ চায় না, মনে হয় যদি খাবার দাবার ভালো না হয়। তো ওই জন্য তো ওখানকার ফ্রাইড রাইস গুলো খেয়ে আমার কাছে মানে আলাদা একটা টেস্ট মনে হয়েছে। খুব বেশি ভালো লাগছে যেটাকে বলে। তো এখানে দেখুন মেয়েদের জন্য আবার ওদের আলাদা রুমও আছে, যদি কেউ ফ্যামিলি আসে বা মেয়েদেরকে নিয়ে, তো এখানে আলাদা করে একটা রুমও আছে। রুমটা অনেক সুন্দর করে সাজানো আছে। মানে এখানকার সিস্টেমটাও অনেক সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে হোটেলটা। এই যে দেখুন, তো এখানে আবার একটা মেনু কার্ডও আছে। বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, তারপরে দোসা, এই তন্দুরি রুটি, ভাত, তারপরে হচ্ছে ফ্রাইড রাইস, সবকিছুই পাওয়া যায়। তো যাই হোক, দেখুন হোটেলটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমি কিন্তু প্রমোট করতেছি না, আমি ফার্স্ট টাইম আসছি এখানে, ওদের সাথে আমার কোনো পরিচিতিও নেই। তো আমার কাছে জাস্ট ভালো লাগলো, আমি ভালো না লাগলে ওরকম করে বলি না। তো আসলে অবহেলার একটা হোটেল, যেটাতে আমি আসি না, আমার মতন হয়তো অনেকেই আসেন না। তবে এখানকার খাবার টেস্ট ভালো হবে, আমি যতটুকু আইডিয়া আমি ফ্রাইড রাইসটা খেয়ে আর কি আমি আন্দাজ করতে পারছি। তো আশেপাশের ভিউয়ার্স যারা কখনো খেলে খেতে পারেন, আমি বলতেছি না যে খেতেই হবে বা আমি কোনো প্রমোট করতেছি না, আমি আবারও বলতেছি আমি এ ধরনের ভিডিও কখনো করিও না। আমি জাস্ট আমার ভালো লাগছে বলেই বললাম। তো এখানকার যে দোকানের মালিক যিনি, উনি অনেক ভালো, আর আমরা যেহেতু আমার ভাইপোর সাথে পরিচিত ছিল, তো ও নিয়ে আসছে, আমি কিন্তু ফার্স্ট টাইম আসছি। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া শেষ করতে করতে প্রায় 10টা মনে হয়, 10:15। ওনারা সবকিছু আর কি একেবারে আসার পরেই বসিয়ে রেখে রেডি করে দেন। ফ্রাইড রাইসটা ওভাবেই করে দিলেন, বাকি খবর জানি না। তো এই জন্য একটু লেট হলো। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। তারপরে চলে এলাম বাড়িতে। তো বিয়েতে আমি কি দিব বলে মানে দিচ্ছি সেটা বলেছিলাম আপনাদেরকে। তো আমি একটা তোশক দিয়েছি, সেই সাথে মানে আমি বিছানার আর কি সামগ্রী আর কি, ওটা যেটা লাগে ওইটাই। তো এখানে দেখুন একটা ব্ল্যাঙ্কেট আনছি, আর তোশকটা আমি ওই দিক থেকেই দিয়ে দিয়েছি। ব্ল্যাঙ্কেটটা আমি মানে গাড়িতেও জায়গা ছিল না, পরে আমি রেখে দিলাম, ভাবলাম দেখুন, ওটা হচ্ছে একটা ব্ল্যাঙ্কেট, বড় সাইজের আর কি একটা ব্ল্যাঙ্কেট। তো ওটা 2000 টাকা দিয়ে কিনছিলাম। আর সেই সাথে আমি সবথেকে মূল্যবান যে গিফটটা সেটা করব, মানে নামাজ আর কোরআন তেলাওয়াতের জন্য আর কি যা যা লাগে, কোরআন শরীফ, সেই সাথে কোরআন শরীফের রাখার যে আর কি বক্সটা থাকে, প্লাস তাসবি, সেই সাথে নামাজের মুসল্লি যেটা আর কি, তো ওইটার একটা বক্স থাকে, একটা কম্বো সেট থাকে। সেই সাথে মেসওয়াক, মানে যা যা লাগে আর কি। তো ওইরকম একটা বক্স আমি আগামীকালকে ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে। আমি বাবার বাড়ি থেকে চলে আসছি, আর ভিডিওতে বয়েজ আমি এখানে বাবার বাড়ি চলে আসছি, আর ভিডিওতে বয়েজ এখানে এসে দিচ্ছি। আর ওটা আমি বাড়িতে মানে বুলে ফেলে রেখে আসছি, আগামীকালকে আরিয়ানের বাবা আনবেন, আনার পরে আপনাদেরকে দেখাবো। আর আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।